তার সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে হবে। আর ব্রেকফাস্টে বড়মশাইয়ের হুকুম, খাবে কাবলি ছোলা আর লাচ্ছা পরোটা। তাই যেমন কথা তেমন কাজ, সেই জন্য আমি এখানে কাল রাতেই ছোলাটি ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটি দেখো ভালো মতো ফুলে উঠেছে, তাই বাড়ি থেকে ধুয়ে একটা নিয়ে নেবো প্রেশার কুকারে ভালো করে ছোলা দিয়ে দেবো, আলু ও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ও কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন, জলটা পরিমাণ মতো দিয়ে আমরা এবার প্রেশার কুকারে দিয়ে দেবো ঢাকনাটি দিয়ে। প্রেশার কুকারটি আমি এখানে ওভেনে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এইবার তৈরি করে নেবো মশলা। তো মশলার জন্য আমি এখানে দুটো টমেটো ও একটা আদা নিয়ে নিয়েছি। আদা কুচি দিয়ে এখানে আমি মশলাটি এবার পেস্ট করে নেবো। তো দেখো এখানে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে পরে দুটো আলু সেদ্ধ কাবলি ছোলার সাথে দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে চেয়েছে ব্রেড খাবে, তাই আমি আর আলুর খোসাটি ছাড়াইনি, ডাইরেক্ট আলুটিকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো যাই হোক, এবার কাবলি ছোলাটি রান্না করার জন্য নিয়ে নেবো একটি কড়াইটি ভালো মতো গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো এবার পেস্ট, ওই যে আমি টমেটো আদা পেস্ট করেছিলাম সেই পেস্টটি দিয়ে ভালো করে নেড়েছে। এবার দিয়ে দেবো এক এক করে মশলা, যেমন 1 চা চামচ হলুদ, পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটিকে মিক্স করে নেবো। এবার মশলাটিকে লো ফ্লেমে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়। তো মশলা থেকে দেখো ভালোই তেল ছেড়ে গেছে, তার মধ্যে মশলাটি প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা আলুটিকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি এখানে, তোমরা চাইলে পরেও ভেঙে দিতে পারো। এবার দিয়ে দেবো সেদ্ধ করা সেই কাবলি ছোলা। তো এখানে কাবলি ছোলাটিকে ভালো করে মিক্স করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেবো। এবার জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো এখানে আমার তরকারি প্রায় ফুটে এসেছে। তো আমি চানা মশলা বানালেও এখানে আমি খুব একটা শুকনো রাখছি না, আমি ঝোল করবো, কারণ যেহেতু আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, সেও খাবে, তাই আমি এখানে একটু ঝোল রেখেছি। তাই এবার দিয়ে দেবো চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা পরে দিয়েছি, তোমরা চাইলে আগেও দিতে পারবো। আমি এখানে কাসুরি মেথি আর ধনে পাতা দিয়ে দিলেই তৈরি হয়ে গেছে আমার কাবলি ছোলা।